গুড আফটারনুন বন্ধুরা। আজকে বৌদি বলেছিল আমাদের এক রিলেটিভ, আমাদের এক বোন, আমাদের এক বন্ধু আসছে, সম্ভবত সামনের সাদা গাড়িটাতেই আসছে, এবং এলে পরে আমি বুঝতে পারবো যে কে আসছে। আমি তোমাদের দেখাবো সাথে সাথে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, চিনতে পারো কি না কে গেস্ট? চিনতে পারছো নিশ্চয়ই। তো আমি নিয়ে যাচ্ছি, বৌদি ঘরে আছে, সুতরাং দেখতে পাবে। আমার মন সঙ্গে রয়েছে, চলো এসো, দেখো, এসো, ওয়েলকাম টু আওয়ার প্রিমিসেস। বাপরে, ফর্মালিটি করছে, দাদা দিদির বাড়ি এসেছি, আমার ফর্মালিটি। চলো। আর এই যে আরেকজন অ্যাট লাস্ট ক্যামেরাকে দেখছে, কি বলতো, আমি বন্ধ করে দিব। অ্যাট লাস্ট মুন এলো। একটু এসিটা চালাও। হ্যাঁ, চালাচ্ছি ওভারে। হ্যাঁ, কবে থেকে ভাবছি মুন আসবে। এই কুকুরছানাটাকে সরাও। এই যে তোমার কৌটো ফেলে এসেছিলে, মনে আছে? ওরে বাবা, সেই কৌটোর কথা কালকে মনে পড়েছে। দিদি বলছে, দিদি কৌটো ফেলে গেছিল। তারপরে বলো, অনেকদিন বাদে মনকে পেয়ে আমাদের আসর এবার জমবে। শুধু এলো, তোমাদের বৌদি বলেছিল আমাদের এক বিশেষ রিলেটিভ আসবে। কে আসবেটা পরে জানাচ্ছি। তো এখন আমরা জানিয়ে দিলাম, গাড়ি থেকে নামা থেকে এখনো পর্যন্ত চলছে, চলুক। হ্যাঁ, আর আমরা দারুণ খুশি, মনকে পাবো মানে ভাবাই যায় না। কবে থেকে বলছি মন এসো এসো, প্ল্যান চলছে, কিন্তু হয় আর ধরে না, মাঝখানটা আমাদের মেয়েরা ছিল, যার জন্য একটু হয়ে গেছে আটকে। নিয়ে ঘরেই বসে পড়েছি। তোমরা যারা আমার বন্ধু, তোমরা তো জানোই যে ওপরে দুপুরবেলা থাকা সম্ভবই না। ওই ওপরের হিটটা নামে তো, আর এসিটা যখন চালাই গরম হাওয়া দেয়, যার জন্য আমি জানি ওকে এই ঘরটাতে ওর একটু অসুবিধেই হচ্ছে বসে থাকার জন্য। কিন্তু ঘরটা না একটু ঠান্ডা, যার জন্য এখানে বসলাম। একটু সূর্যটা পড়ুক, নিশ্চয়ই ওপরে একসঙ্গে গিয়ে বসবো। অনেক রকম আনন্দ হচ্ছে, অনেক রকম কথা হচ্ছে। তোমাদের সঙ্গেও মাঝে মাঝে ফোন খুলে খুলে শেয়ার করছি, সঙ্গে থাকো। আর জানো তো আমরা কত খুশি হই মুন এলে, সাংঘাতিক খুশি হই। মানে এত ভালো একজন বোন, মানে সত্যি যারা না তোমরা নিজে থেকে ওকে পেয়েছো বা দেখেছো, তোমরা বুঝতে পারবে না যে মুন আনলিমিটেডের মুন কি ধরনের মানুষ। ওকে ছাড়তে ইচ্ছে করে না, মনে হয় ও যতক্ষণ থাকবে আমরা যেন খুশিতে থাকবি। মানে এইটাই ব্যাপার। সব তিনজনেই বেশি চালিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছি, নানান রকম গল্প হচ্ছে, সঙ্গে থাকো। সব থেকে বড় কথা, মন অত্যন্ত উদার, এবং কোনো সময়তে কোনো সংকোচ, কোনো সংকীর্ণতা এগুলো ওর মনকে গ্রাস করে না। ও যা বলার সরাসরি বলবে। যদি মনে হয় যে তোমার কোনো অংশ খারাপ, বলবে দেখো তোমার এটা কিন্তু আমার পছন্দ হচ্ছে না, সরাসরি বলবে। এই ধরনের মানুষকে আমার ভীষণ পছন্দ। জানো, আমার নিজের তো ভাই বোন নেই, মায়ের পেটের আমি একমাত্র সন্তান। আর মনকে পেয়ে আমরা দুজনেই এনরিচড। আমরা বোনের অভাবটা ফেস করেছি, এবং সেইটে আজ মনকে পেয়ে আমরা গর্বিত, বা কি বলবো, এর একটা উচ্ছ্বাস প্রকাশ করার কোনো ভাষা নেই। আজকে তৃতীয় পদার্পণ মনের, কারণ কালী পুজোয় গুড্ডিকে নিয়ে, ম্যাগু সোনাকে নিয়ে আমাদের বাড়িতে ছিল এক রাত্রের জন্য। এবারে গুড্ডি ম্যাগু সোনা আসেনি। গুড্ডিকে ওখানে হয়তো কাজকর্ম, পড়াশোনার বাইরে ম্যাগুকে পাহারা দিচ্ছে, আর এখানে মুন আমাদের কাছে একটুখানি ঘুরতে এসেছে। স্বাভাবিক, একঘেয়ে এক জায়গায় থাকে। আমাদেরও ইচ্ছা কিছু হলেই যে যাই, দৌড়ে চলে যাই, মুন কেমন আছে, মুনের কাছে গিয়ে দাঁড়াই। এই ব্যাপারগুলো আমাদের মধ্যেও কাজ করে। তো তোমরা দেখতে থাকো।
অ্যাকর্ডিংলি আমরা সময় সময় দেখাবো। নানান রকম গল্প হচ্ছে জানো, মুন নানা এই দেখো মিষ্টি ফিষ্টি সব ফ্রিজে তুলে দিয়ে এসছে, এখানে এই প্যাকেট পড়ে আছে, মুন 4টি জিনিস নিয়ে এসেছে। হ্যাঁ ফ্রিজে থেকে কৌটো রেখে এসেছে আমার বাড়িতে, সেই কৌটো না গো, এক ফ্রিজ ভর্তি মিষ্টি, সেই মিষ্টি ফ্রিজে আছে, তোমাদের সব শেয়ার করে দেবো। আর ও কার বাড়িতে এসেছে বলো তো, এক টুকলি করে বেঁধে ফেঁদে সমস্ত কিছু নিয়ে এসেছে। তা ওকে বললাম যে একদম এইগুলো করবে না, যখন আসবে একদম ঝাড়া হাত পা খেলিয়ে চলে এসো, সেটা বরঞ্চ বেশি ভালো লাগবে। যাই হোক, নানান রকম কথা হচ্ছে, তোমাদের সঙ্গে যে কি কথা শেয়ার করবো সেটাই বুঝতে পারছি না। তা আমি একটা জিনিস প্রিপারেশন করেছি, তা সেটা মানে ফিনিশিংটা দাদাই দেবে আর কি। আমি সব গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে রেখে এলাম, ও তো সমানে বলছে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, কিছু খাওয়া যায় সমানে করছে। আর এরকম হয়, ওর বাড়িতে যখন যাই না, মানে পঞ্চপদ সাজিয়ে খাওয়ায়। আর আমার বাড়িতে আসা থেকে বলছে আমি কিচ্ছু খাবো না, আমি একটু চা করি অন্তত, সেটাও খাবে না, কিছুই না, ওই শুধু বসে বসে গল্পই হচ্ছে সঙ্গে, তার গল্প করতে এসছে একদম। আর ও ভীষণ গল্প করতে ভালোবাসে জানো তো, সব থেকে বড় কথা, খুব গল্প করতে। ওর ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারো যে ও কত সুন্দর গুছিয়ে কথা বলে, সেটা তোমাদের সবারই জানা আছে। যাই হোক, সঙ্গে থাকো করছি বন্ধুরা, জানো তো এই মন একটু বাদে চলে যাবে, মনটা খুব খারাপ লাগছে। ওই আসবে দেখবে পুজোর সময় একটা ব্যাপার হয় না, বেশ মা আসছেন সব কিছু, খুব আনন্দ। আর যেমনি এসে যান সঙ্গে সঙ্গে কটা দিন যে চলে যায় ব্যাস আমরা বুঝতে পারি না। সেই রকম কদিন জবে থেকে জেনেছি যে মুন এই দিন আসছে, খুব মনটা ভালো লাগছে। ও বাবা, তারপরে এখনই বারবার ঘড়ি দেখছি আর ভাবছি যা মুন তো এক্ষুনি চলে যাবে। এতটা মুনের বাড়ি আর আমার বাড়ির ডিস্টেন্স না, সত্যি ইচ্ছে করলে উপায় হয় না যে একটু গিয়ে কথা বলি, একটু গিয়ে বসি, একটু গিয়ে সময় কাটাই, সেই পরিস্থিতিটাই নেই। অনেকটা ডিস্টেন্স মুনের বাড়ি আমার বাড়ি থেকে। যাই হোক, এইভাবেই আমাদের জীবন চলতে হবে, গুটি গুটি পায়ে আমরাও এগোচ্ছি, যেমন করছি তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও থাকো, দেখতে থাকো। না, তোমরা হয়তো অনেক আনন্দ পাবে, আমিও খুব আনন্দিত, আজকে পুলকিত, রোমাঞ্চিত, কি বলবো, বোনকে কাছে পেয়ে। সুতরাং গত মাসেই ওর আসার কথা ছিল, মেয়েরা ছিল আমার কাছে, নাতনি তো ভীষণ দুষ্টু, তো দুজনরাই একসঙ্গে ডিসিশান নিলাম যে আগে মেয়েরা যাক, তারপরে মুনকে আনবো একদিন, কারণ আমরা যাচ্ছি, মুন একদিন আসুক। তো মুন কোনোভাবেই আপত্তি করেনি, বলছে নিশ্চয়ই যাব, কিন্তু আমার একটু সময় দাও। তো ঠিক আছে, মেয়েরা চলে যাওয়ার পরে একটু টাইম হয়েছে, তো একসঙ্গে বসেছি। আর আমি ওরা থাকলে কিছু করারও উপায় নেই, আমার বাড়িঘর তোর হাওড়া স্টেশন, আমি যে মুনের সঙ্গে একটু বসে কথা বলবো সেইটুকু আমার মানে শান্তিতে কথাও বলতে পারতাম না। তার থেকে বাবা এখন একটু বেশ গুছিয়ে শান্তিতে কথা বলছি। আমি তো মুন আসার পর বিছানা থেকেও নামছি না, দাদাই যা করার করছে জানো তো, সকালবেলা যা করেছি গুছিয়ে গেছি, রেখে দিয়েছি, আর দাদাকে বলেছি যে যা করার তুমি এইগুলো করে মুনকে দেবে, মানে একটুখানি টাইমও মিস করছি না আর কি, যে মনের থেকে 1 ইঞ্চিও নড়বো না যতক্ষণ ও থাকবে। গল্প করলাম, কিন্তু এবার তো মুনকে ছেড়ে দিতেই হবে, অনেক দূর ওর বাড়িতে যাবে ও। যাই হোক, মনটা খারাপই লাগছে, আসাটা যত আনন্দের, যাওয়াটা ততটা আমাদের কাছে মোটেই আনন্দের নয়। তা যাই হোক, ওকে তো যেতেই হবে, বাড়িতে গুড্ডি আছে, ম্যাগুসোনা আছে, তাদের খাওয়া দাওয়া সব কিছু ওই মাথার ওপর বড়, ওকেই সব করতে হয় মা। ছেড়েই দিলাম ওকে, আবার দেখা হবে আমাদের। দেখি একটা টার্গেট আছে মুনের বাড়িতে একটুখানি যাওয়ার, দেখা যাক কিভাবে আমরা এগোই বা ওর বাড়িতে কিভাবে না, যাই। আমাদের পুরী স্লটটা আছে, পুরী স্লটটা হয়ে গেলে আমাদের চিন্তাভাবনা আছে মুনের বাড়িতে একদিন আমরা যাব এবং দুপুরবেলা পৌঁছে মোটামুটি সন্ধ্যে পর্যন্ত কাটিয়ে ফিরবো, এটা আমাদের প্ল্যানিং। এবার দেখা যাক কতটা কি ফলপ্রসূ হয়। আর মুন, উই উইল মিস ইউ এগেন। বোন, তোমাকে আমরা খুব 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 মিস করি, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে, কিন্তু স্টিল তোমাকে
পেয়ে আজ আমরা ধন্য, আর তোমাকে এখন ছেড়ে দিতে হচ্ছে, এর জন্য আমরা খুব ব্যথিত। এর বাইরে আর কিছু বলার ভাষা নেই আর আমার। তোমরাও যাবে, আমি তো সবসময় বলি যে তোমরাও যাবে। জায়গার মানে দূরত্বটা অনেক বেশি এই যা, কিন্তু এখন তো আবার মেট্রো টেট্রো হয়ে যাচ্ছে হ্যাঁ আস্তে হ্যাঁ আস্তে। হ্যাঁ, একদম একদম ঠিক। গলির মোড়ে এলাম, মুনের উবের আসবে, তা উবের ওকে এবার তুলে দেবো, ওই জন্যে একটু এগিয়ে এলাম। এখান থেকে উবের করে মুন চলে যাবে, অফিস টাইম তো এখন একটু ভিড়ও হবে, তা ওই জন্য ও আর বেশিক্ষণ বসতেও চাইলো না, যে এখন অফিস টাইম যখন হয়ে যাচ্ছে জ্যামটাও বাড়বে, 1 ঘন্টা যার তো জন্যে নিশ্চয়ই লাগবে। 1 ঘন্টা 10-15 মিনিট অবশ্যই লাগবে ওর বাড়ি যেতে। এই সময়টা ওই আর কি। অফিস ছুটির সময়টা মা ব্রিজে একটু জ্যাম থাকে, তো দেখা যাক। উইশ ইউ অল দ্য বেস্ট, যাতে রাস্তা ক্লিয়ার পাও, সেফলি পৌঁছতে পারো। পৌঁছে আমাদের ফোন করো, একদম জানিও। 4 মিনিট যাক, কমছে, ঠিক আছে, ওকে, তার মানে আসছে। গেলাম, সাবধানে যাও। টাটা। ভালো থেকো, সাবধানে যাও, পৌঁছে আমাদের খবর দেবে। চিন্তা করো না এখন, একদম চিন্তা করবে না, ভগবান আছে। সাবধানে যেও, হ্যাঁ কি আলুর ব্যাগ দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো, দেখেছো? এখনো হাতে রেখেছি, আমি এত কষ্ট করে নিয়ে একদম। বাবা। ঠিক হ্যাঁ, রওনা দাও, ওটিপিটা বলে দাও। মন চলে গেল, মনের গাড়ি ছেড়ে চলে গেল। তো আমাদেরও ভিডিওটার মনে হচ্ছে আজকের মতন শেষ করতে হবে। বন্ধুরা, মুনকে উবেরে তুলে দিয়ে এলাম, তোমরা তো সেটা দেখলে। মনটা একটু খারাপ খারাপ লাগছে, সত্যি কথা। আমরা দুজনে থাকি তো, কেউ যদি বাড়িতে আসে না, খুব খুশি হই আমরা, জানো তো। বেশ সারা দুপুরটা খুব সুন্দরভাবে কাটলো, কিন্তু ওকে একটু তাড়াতাড়ি যেতে হলো, কারণ অফিস টাইম আরম্ভ হয়ে যাচ্ছে। আর আমাদের এখান থেকে না উবের পাওয়া একটা খুব চাপের ব্যাপার, জানো। মানে যতই তুমি করো সমানে ক্যান্সেল হতে হতে থাকে। তা আজকে ভাগ্যটা ভালো, আজকে কোনো ক্যান্সেল ফ্যান্সেল কিছু হয়নি, একদম একটাই বুক করা হয়েছে, এসেছে, ওকে নিয়ে চলেও গেছে। বলেছি তুমি পৌঁছে একটুখানি আমাদের খবর দিয়ে দিও, একা যাচ্ছে তো, এতটা ডিস্টেন্স। তা ভীষণ ভালো করে এনজয় করলাম, তোমাদেরও কিছু কিছু ছোট্ট ছোট্ট ক্লিপিংসও দেখিয়ে দিলাম। তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে একটু এনজয় করো। আর সত্যি কথা বলতে, মুনকে আমরা প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, মানে ওর সঙ্গে থাকতে বা ওর সঙ্গে আড্ডা মারতে, ওর সঙ্গে গল্প করতে আমরা দারুণ ভালোবাসি। তা যাই হোক, এই ও চলে যাওয়ার পর আমরা একটু চা করে নিলাম, একটু সারা দুপুর মানে সমানে গল্প করেছি তো, মানে একটুখানি চায়ের দরকার ছিল। আর মুনকে বললাম যে মুন তুমি চা খাও, ও বললো যে না আমি চা খাই না গো, বিকেলে সকালবেলা একবারই চা খাই। তা ও কিছুতেই খেতে চাইলো না। তা যাই হোক, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না আজকের ভিডিওটা কি পর্যায়ে হবে আর কেমন হবে, এখন আমি সেইভাবে দেখিনি। তা না, ভিডিওটার মূল বক্তব্য কি হবে সেটা নিয়ে যথেষ্ট আমরা সন্দিহান, কিন্তু স্টিল মুন এসেছিল, আমরা বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম, সময় কাটালাম, ব্যক্তিগত পর্যায়ে বেশি আলোচনা হলো, কিন্তু স্টিল ও আমার সঙ্গে যতটুকু সময় ছিল আমরা সমৃদ্ধ হয়েছি, আমরা এনরিচড হয়েছি, এবং মিস করছি মুনকে। খুব খারাপ লাগা নিয়েই দুজনে মিলে আবার জীবন তো চলতেই হবে, বলো না। মেয়েরা যখন গেছে তখনও খুব খারাপ লেগেছিল, আবার মুন এলো, আসবে আসবে জিনিসটাই ভালো, কিন্তু চলে গেলে একদম ভালো লাগে না। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যতটা পেরেছি। আজকের মতো ভিডিওটা শেষ করছি, আর সঙ্গে থেকো। কেমন লাগলো আজকের ভিডিওটা আমি জানি না, যাই হোক যা করেছি সেইটুকুই তোমাদের দেখাবার চেষ্টা করেছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর প্লিজ আমাদের পাশে থেকো। হ্যাঁ, আজকের মতো গুড নাইট, টাটা।